নমস্কার বন্ধুরা, ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে আজকে আলোচনা করব একেবারে গ্রহ নক্ষত্রের নির্দিষ্ট কিছু তাৎপর্য নিয়ে এবং একটি বিশেষ তিথির তাৎপর্য নিয়ে। তিথিটি কি না ফলহারিণী অমাবস্যা। ফল বলতে এক্ষেত্রে আমরা ফলাফল বা রেজাল্টের কথা বুঝে থাকি এবং এই অমাবস্যা বছরের যে কটি ভাইটাল অমাবস্যা আছে, অর্থাৎ যেরকম ধরুন কৌশিকী অমাবস্যা যেটি ভাদ্র মাসে হয়, পৌষের অমাবস্যা যেটি পৌষ মাসে হয়, দীপান্বিতা অমাবস্যা যেটি কালী পুজোর অমাবস্যা এবং মৌনী অমাবস্যা হয় মাঘ মাসে, এবং ফলহারিণী কালিকা পূজা বা ফলহারিণী অমাবস্যা অর্থাৎ বিশেষ অমাবস্যাগুলির মধ্যে অন্যতম। এবং এটা মনে করা হয় আমাদের সুপ্রাচীন কাল থেকে যে ফলহারিণী কালিকা পুজোতে যে মনস্কামনা বা মানসিক নিয়ে আমরা পুজোটা দিয়ে থাকি, ঈশ্বর সেই মাতা কালিকা বা মা তারা বা যে দেবী শক্তির পুজো হোক না কেন, তিনি আমাদের মনোবাঞ্ছিত ফল আমাদের বরদান হিসেবে দেন, অর্থাৎ আমরা সরাসরি ফল লাভটা করে থাকি। তো এইবারে ফলহারিণী অমাবস্যাটা আরও একটি বিশেষ কারণে কিন্তু বন্ধুরা গুরুত্বপূর্ণ। কেন বলুন তো? এই অমাবস্যাটি পড়েছে শনিবারে। শনিবার যদি মা কালীর পুজো পড়ে বা শনিবার অমাবস্যা পড়ে বা মঙ্গলবার অমাবস্যা পড়ে, শাস্ত্র মত অনুযায়ী সেটি অধিক গুরুত্ব পায়, অর্থাৎ তার মানে রেজাল্টের মানে কি বলবো সাকসেস রেট, আপনারা এইভাবেই বোধহয় বেশি ভালো বুঝবেন যে সাকসেস রেট কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেশি হয়। তো সুতরাং শনিযুক্ত অমাবস্যা বলেও এই বছর ফলহারিণী কালিকা পূজাটি অর্থাৎ ফলহারিণী অমাবস্যা বেশি গুরুত্বপূর্ণ। এবার চলে আসি ফলহারিণী কালিকা পূজাতে আপনারা কি কি করবেন আর কি কি করবেন না। নাম্বার ওয়ান যেটা করবেন, যে অনেকে মিষ্টি দিয়ে নানা রকম খিচুড়ি ইত্যাদি দিয়ে ভোগ নিবেদন করেন, কিন্তু ফলহারিণী কালিকা পূজা সেটা আপনারা দিতে পারেন, দেবেন না এরকম বলছি না, কিন্তু তার সাথে মানে প্রসাদ হিসেবে তাকে যে ফল উৎসর্গ করবেন সেটি কিন্তু তার মধ্যে ম্যাক্সিমামটাই ফল দেবেন, তবেই তো আপনারা ফল পাবেন। অর্থাৎ ফল দিয়ে পুজো দেবেন, দেওয়ার চেষ্টা করবেন। এবং যে দেবী মূর্তিতে, সেটা আপনার তারাপীঠে গিয়ে মা তারাতেই কাছেই হোক, দক্ষিণেশ্বরে গিয়ে মা কালীর কাছেই হোক, বা আপনার পাড়ার কাছাকাছি কোনো কালী মন্দিরে যেতে পারেন, বাড়িতেও করতে পারেন। সেক্ষেত্রে দেবীকে সেদিন ফল দিয়ে একটি মালা গেঁথে আপনারা উৎসর্গ করবেন। আপনি মুসাম্বি দিতে পারেন, এই সময় আম ওঠে আম দিতে পারেন, কোনো ছোটোখাটো ফল দিতে পারেন, শাকালু দিতে পারেন। মানে এটা আপনার ক্যাপাসিটি অনুযায়ী, আপনার যা অর্থনৈতিক সামর্থ্য তাতে যা সম্ভব তাই দেবেন, কোনো বাড়াবাড়ি করবার কিছু দরকার নেই। কারণ ঈশ্বর ভক্তি বোঝেন, মানে না হলে সব ঈশ্বর শুধু রাজার ঘরে বন্দি থাকতেন, গরিবের কুটিরে কেউ আসতেন না। তো সুতরাং আপনার ভক্তিতেই কিন্তু তিনি তুষ্ট। ফলটা দিতে বলছি কারণ এটা শাস্ত্রবিধান। আপনার যদি একটা ফল আপনার সামর্থ্য দেওয়ার থাকে, আপনি একটা ফল দিয়ে দেবেন। আর যাদের দেওয়ার সামর্থ্য আছে তারা বললাম ফলের মাথা গেঁথে, মালাটা গেঁথে দেবীর গলায় আপনারা পরিয়ে দিতে পারেন। যারা সরাসরি দেবীর গলায় দিতে পারছেন না, তারা ঠাকুরমশাইকে দেবেন অন্তত ঘটে পরিয়ে দিতে। তাহলে এই দুটো কাজ আপনারা বন্ধুরা করবেন এবং সাত্ত্বিকভাবে, অর্থাৎ স্নান করে পরিষ্কার জামা কাপড়ে, নতুনই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কাঁচা পরিষ্কার জামা কাপড় পরে আপনারা কিন্তু পুজোটা করবেন বা পুজোতে উপস্থিত থাকবেন। পট্টবস্ত্র হলে খুব ভালো, যেটা আমাদের শাস্ত্রীয় বিধি। এবং না হলে ছেলেরা পাঞ্জাবি ধুতি পরতে না চাইলে পাঞ্জাবি কুর্তা, মেয়েরা শাড়ি বা সালোয়ার কামিজ, যেটাতে আপনারা কমফোর্টেবল সেটাই দেবেন। বাট শ্রীময়ী চক্রবর্তী তো মাঝে মধ্যেই দাক্ষিণাত্যে যাতায়াত করে, সেখানকার মন্দিরগুলোতে পুরুষদের কিন্তু ধুতি ছাড়া অন্য কিছু পরে অ্যালাও করে না। এবং কোনো কোনো মানে সেই যাকে বলা হয় ডিসিপ্লিন, আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে সেই ডিসিপ্লিনটা মানে উই হ্যাভ টু মেনটেন। তাতে বোধহয় আমাদের যে এই যে প্রাচীন ধর্ম হিন্দু ধর্ম, তার গরিমা এবং মহত্ব দুটোই বাড়ে। তো যাই হোক, এটা হচ্ছে একেবারেই আমার ব্যক্তিগত মত, যার যেটা সুবিধে তিনি সেটাই করবেন, কিন্তু মনটা শুদ্ধ রাখবেন। এবং সেদিন আমিষ আহার করবেন না যারা পুজো দিতে চাইছেন। এবার হচ্ছে কি কি করবেন না, একটা তো বলেই দিলাম, আমিষ আহার করবেন না। নাম্বার 2, অবশ্যই পুজোর আগে স্নান করে নেওয়ার চেষ্টা করবেন। যারা একেবারে পারবেন না, মাথায় গায়ে গঙ্গা জল ছিটে দিয়ে নেবেন। এবং আর কি কি করবেন না, ঠাকুরকে নিবেদনের নামে আমরা করে কি প্রথমেই 1 বোঝা ফল কেটে ফেলি।
ফলহারিণী অমাবস্যার দিন কাটা ফল কিন্তু দেবতাকে উৎসর্গ কখনোই করবেন না। অন্য যে কোনো অমাবস্যাতে করতে পারেন, বাট নট ইন ফলহারিণী কালিকা। তো সুতরাং ফলহারিণী অমাবস্যার দিন বললাম তো একটা দিন, তাতে অসুবিধে নেই, 5টা দিন 3টে দিন সমস্যা নেই, কিন্তু ফল কেটে দেবেন না। বা যেটা নিবেদন করা হচ্ছে, উৎসর্গ করা হচ্ছে, সেখানে কিন্তু দেবেন না। এবং এটা যদি করতে পারেন খুব ভালো, যেহেতু শনিযুক্ত অমাবস্যা, প্রচুর মানুষ কেতুর সমস্যায় ভোগেন। কেতু হচ্ছে গুপ্ত শত্রুতার কারণ, গুপ্তভাবে আপনার মর্যাদা হানি বা আপনার ক্ষতি সাধনের কারক। কালো কুকুর যদি পান খুব ভালো, তাকে অন্তত একটি রুটি এবং অল্প একটু গুড় যদি পারেন রাত্রির 12টার সময় আপনারা খাইয়ে দিতে পারেন। এবং পরপর 4টি অমাবস্যা যদি আপনারা এটি করতে পারেন, সেক্ষেত্রে কেতুর দুষ্প্রভাব থেকে অনেকাংশে কিন্তু আপনারা মুক্ত হতে পারবেন। নিজেরাই বুঝতে পারবেন যে আমার গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতিটা ইদানিং কম হচ্ছে, আমার বাড়ির যারা কাজের লোক, অর্থাৎ বাড়ির হেল্পার্স যারা, হ্যাঁ, হোম হেল্পার্স যারা রয়েছেন, তাদের দ্বারা আমার মর্যাদা হানিটা কম হচ্ছে। তো হঠাৎ করে আমার গায়ে র্যাশ, চুলকুনি এগুলো কিন্তু কমতে থাকছে। এগুলো হচ্ছে কেতুর দুষ্প্রভাব থেকে হয়। সুতরাং এই যে টিপস বা টোটকাটি আপনাদের বলে দিলাম বন্ধুরা, আপনারা কিন্তু এটিকে ফলো করবার চেষ্টা করুন। দেখবেন আস্তে 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 কিন্তু জীবনটা ছন্দে ফিরছে, উপকার পাচ্ছেন। তো কেমন উপকার পাচ্ছেন শ্রীময়ীর টিপস এবং অনুষ্ঠান ফলো করে অবশ্যই জানাবেন। ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে কমেন্ট সেকশনে জানাতে পারেন, শ্রীময়ীর মেল আইডি দেওয়া রয়েছে, সেখানেও জানাতে পারেন হোয়াটসঅ্যাপেও। যারা দেখাতে চান, নাম্বারগুলি রয়েছে, অনলাইন বা অফলাইনে শ্রীময়ীর সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, শ্রীময়ীর কিন্তু রিপোর্টিং সিস্টেম রয়েছে। 4 মাস পর থেকে আপনাদের একটা ফ্রি অফ কস্ট রিপোর্টিং শ্রীময়ী চক্রবর্তীর কাছে দেওয়াটা বাধ্যতামূলক, এবং এটা শ্রীময়ীর সিস্টেমের মধ্যেই পড়ে। তো কিভাবে পাবেন শ্রীময়ী রেমেডি? অনলাইনে তো কনসাল্ট করে নিলেন, আপনার ঘরে বসে আপনি রেমেডি পেতে পারেন। যারা আসতে পারছেন না তাদের জন্যই বললাম। আর অনেকে চান দিদি আমি তোমার হাত থেকে এই রেমেডিটা নেব, দে আর মোস্ট ওয়েলকাম ইন মাই চেম্বার্স। নতুন চেম্বার রিষড়াতে খুলেছে, হুগলির প্রচুর মানুষ আমাকে বলেছেন দক্ষিণেশ্বর অবধি আসতে একটু কষ্ট হয় শ্রীময়ী, তো তাদের জন্য রিষড়া চেম্বার তো খুলে গেছে, চলে আসবেন সেখানে। হ্যাঁ, আসার আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নেবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং খুশি থাকবেন। নমস্কার।